হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গে রিজনেট করতে পারে, নাও পারে। এখানে কিছু না কিছু গাইডেন্স হয়তো পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তৃতীয় ব্যক্তি নিয়ে। তোমাদের রিলেশনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি যে প্রবলেম করছে, সে প্রবলেমগুলো তোমার সলভ হবে কিনা, তৃতীয় ব্যক্তি তোমার তার বিনাশ হবে কিনা, সে তোমার জীবন থেকে সরে যাবে কিনা, আজকে আমি এটা নিয়েই রিডিং করব। কারণ প্রতিটা মানুষ থার্ড পার্টি নিয়ে প্রবলেমের মধ্যে পড়ে থাকে। তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, হয়তো দেখা গেল তোমার রিলেশনের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে। ইভেন এটা এই নয় যে ভালোবাসা হলেই যে তোমার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে তা নয়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে, বন্ধুর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারে। ইভেন তোমার যে লাভ রিলেশনে আছো তার মধ্যে দেখা গেল তোমরা দুজনকে ভালোবাসতে, একটা সময় তোমাদের দুজনের মধ্যে অফুরন্ত ভালোবাসা ছিল, তার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। আজকে তৃতীয় ব্যক্তি নিয়ে রিডিং করব। এখন থেকে তৃতীয় ব্যক্তি কি করতে চলেছে সেটা জানতে পারবে। তৃতীয় ব্যক্তির বিনাশের পালা শুরু হয়েছে, ঠিক আছে? তৃতীয় ব্যক্তি বিনাশের পালা শুরু হয়েছে। কেননা দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। দেখো, যতই তোমার সাথে সে খারাপ বিহেভ করুক, যাই করুক, তিনি কিন্তু একটা সময় এমন আসবেন যে তোমাকে ঠিক সে চিনতে পারবে, ঠিক আছে? তোমার সাথে রিলেশনটা অবভিয়াসলি ঠিক হবে। এইটা তুমি সবসময় মনে মনে চ্যান্ট করবে। তোমার ইচ্ছেগুলোকে তোমরা রাত্রে শোবার সময় চ্যান্ট করে ঘুমোবে। আর তোমার জীবনে যে থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টিকে তুমি কখনোই মনে করবে না, তার নাম নেবে না, তার কোনো শরণাপন্নে যাবে না, তারকে কোনো গালাগাল করবে না, তার সাথে কোনো খারাপ বিহেভিয়ার করতে যাবে না। কেননা তুমি যেটাই করতে যাবে তোমার এনার্জিটা উনি খেয়ে নেবে, ঠিক আছে? তুমি নিউট্রাল থাকবে। যেভাবে ইউনিভার্সের কাছে আমরা সব কিছু সমর্পণ করে ছেড়ে দিয়ে থাকি, সেই রকম ইউনিভার্সের উপরে ভরসা রেখে সবটাই ছেড়ে দাও। নিজের কর্ম অবশ্যই করবে। ইভেন এটা বলবো না যে তুমি তোমার জীবনে থার্ড পার্টি ঢুকে গেছে তার সাথে তুমি কোনো লড়াই ঝগড়া করবে না, সেটা নয়। সেটা যদি তোমার পসিবল হয় তবেই করবে। যদি দেখছো যে তোমার কথা বলাতে, তুমি কিছু বলাতে সে সরে যাচ্ছে, বাট সে তোমার জীবন থেকে সরে যাচ্ছে, এরকম কিছু তো যদি ঘটে তাহলেই করতে যাবে, না হলে কোনো স্টেপ নিতে যাবে না, ঠিক আছে? দেখো, একটা কথা বলবো, নিজের ঘরের মানুষকে ফিরানোর চেষ্টা করবে, অন্যকে নয়। বাচ্চা যখন রাস্তায় মারামারি করে, বাচ্চারা যখন ঝগড়াঝাটি করে, তখন গার্জিয়ানদের উচিত নিজের সন্তানকে শাসন করা। অন্যের সন্তানকে কিন্তু আমরা শাসন করতে পারি না, বাট আমরা কমপ্লেন জানাতে পারি, শাসন করতে পারি না। সেই রকমই তুমি তোমার ঘরের মানুষটাকে ফেরানোর জন্য আপ্রাণ চেষ্টা করো। এখন একটা সুবর্ণ সুযোগ সবার কাছেই আছে, কারণ স্মার্ট মোবাইল সবার হাতেই আছে। কিছু টোটকা আছে, সেগুলো করবে নিজের মানুষটাকে ফেরানোর জন্য, নিজের মানুষটাকে ফেরানোর চেষ্টা করবে। আদারওয়াইজ অন্য কিছু করতে যাবে না, নিজের এনার্জিটা নষ্ট করতে যাবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। তৃতীয় ব্যক্তির বিনাশের পালা শুরু হয়েছে। কি বিনাশ হতে চলেছে দেখব। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো ইউনিভার্স।
গাইড করো ইউনিভার্স। ইউনিভার্স তো গাইড করবেই, কারণ ন্যায় অন্যায় বিচার চিরদিন হয়ে আসছে, ইভেন এখনো হবে। চলে এসছে 5টা কার্ড, হারমিটের কার্ড এসছে। দেখো, তোমার থার্ড পার্টি, তোমার তৃতীয় ব্যক্তি, তিনি অন্য মোহতে পড়েছে, ঠিক আছে? তিনি এখন অন্য মোহতে পড়েছে। তোমার সাথে যে, তোমার ভালোবাসার মানুষটার সাথে যে রিলেশনে উনি আছেন, বাট ওটা বেশি দিন কিন্তু স্টে করবে না। কেননা এখানে হারমিটের কার্ড এসছে, তো এই জন্য বলছি, ওনার যে ব্যক্তি তোমার জীবনে ঢুকেছে, সেই ব্যক্তির মনে মানসিকতা অন্য কিছু কাজ করছে। সে হয়তো দেখা গেল অর্থের জন্য, ইভেন নিজের কিছু চাহিদা মেটানোর জন্য সে তোমার জীবনে প্রবেশ করেছে। থার্ড পার্টি তোমার জীবনে এই জন্য প্রবেশ করেছে। তৃতীয় ব্যক্তি যে তোমার জীবন থেকে সরে যাবে, সেটা তুমি নিশ্চিত থাকো। কেননা এখানে তার পরিস্থিতিটা খুব বুড়ি হাল হয়েছে। মিথ্যে আচরণ, মিথ্যে চারা যারা করে, সেটা কিন্তু বেশি দিন থাকে না। মিথ্যাচার একদিন সত্যে পরিণত হয়। কিছু মানুষ আছে, কিছু ভালোবাসা আছে স্বার্থে ভালোবাসে, কিছু মানুষ আছে অর্থের জন্য ভালোবাসে, কিছু মানুষ আছে নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য রিলেশনে এসেছে। বাট যখন তার সব মনের ইচ্ছে পূর্ণ হয়ে যাবে, সে তখন সেই মানুষটাকে লাত মেরে দেবে। এখানে তোমার যে রিলেশনে এসেছে, যে ব্যক্তি তোমার তৃতীয় ব্যক্তি তোমার রিলেশনে এসেছে, তিনি কিন্তু এই মুহূর্তে একটা কঠিনতম প্রবলেমে ফেসে গেছে। কারণ উনি একের অধিকের সাথে রিলেশনে আছে। একের অধীনের সাথে যদি কেউ রিলেশনে থাকে, তবে সে মানুষটি সমস্যায় তো পড়বেই, তাই না? এই তৃতীয় ব্যক্তি মোটেও একজন সুবিধার মানুষ নয়। তিনিও কিন্তু অনেকটাই স্ট্রং, অনেক কিছুই উনি মেনটেন করে চলে। যেমন কেউ যেন না দেখে, কেউ যেন না শোনে, গোপনে সব কাজ করতে চায়। ইভেন সব সময়ের জন্য তিনি এমন একটা ভাব করেন যে উনি একজন সাদাসিধে মানুষ। আসলে মোটেও সে সাদাসিধা মানুষ নন। যে তৃতীয় ব্যক্তি ঢুকেছে, সে অলরেডি একজন স্ট্রং মানুষ। তার মনের মধ্যে দুর্বুদ্ধি ভর্তি। সে কখনোই কারো খারাপ ভালো চায় না, খারাপ ছাড়া। সে সর্বদা মানুষের খারাপ চায়। যে তৃতীয় ব্যক্তি হতে পারে যে তোমার রিলেশনের মধ্যে ঢুকে গেছে, সেই তৃতীয় ব্যক্তি তিনি এই মুহূর্তে নিজে একটা হারমিটের কার্ড এসছে, নিজে একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছে। কারণ উনি একের অধিকের সঙ্গে রিলেশনে জড়িয়ে আছেন। সেটা অর্থের জন্য হতে পারে, ইভেন তার চারিত্রিক কোনো দোষ হতে পারে। তার চরিত্রটা হয়তো এরকম, একজনকে দিয়ে তার ভালো লাগে না। এরকম কোনো সিচুয়েশনের মধ্যে থার্ড পার্টি তৃতীয় ব্যক্তি পড়ে আছে। তাই তৃতীয় ব্যক্তি তোমার জীবন থেকে বিনাশ হতে চলেছে। একটা কথা সবসময় মনে রাখবে, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, যা করেন মঙ্গলের জন্য করেন। আপনি বলবেন যে হ্যাঁ, আমার সংসারটা ভেঙে দিয়েছে, আমার সংসারে দুঃখ নেমে এসেছে, আমার সংসারে প্রবলেম করছে, তাহলে কি করে আমার ভালো হলো? হ্যাঁ, তোমার মানুষটার যে মতিভ্রম হয়েছিল, তোমার মানুষটা যে ওনার যে চাহিদাগুলো ছিল, উনি যে
আহ, বিশ্বাস করেছিল, ভালোবাসা, ওনাকে খুব ভালোবাসে, ওনাকে শিক্ষা দেওয়ার জন্য হয়তো এটা প্রয়োজন ছিল। কিছু না কিছু ভালো তোমার জন্য করে যাবে শত্রু। তৃতীয় ব্যক্তি তোমার কিছু না কিছু ভালো করে যাবে, শত্রু তোমার কিছু না কিছু ভালো করে যাবে, এমন শিক্ষা দিয়ে যাবে যে মানুষটা আর কোনোদিন ফিরে কারোর দিকে তাকাবে না। এরকম সিচুয়েশনের মধ্যে যদি কেউ প্রবলেমে পড়ে থাকো, তাহলে সেই প্রবলেমটা তোমার খুব দ্রুত সলভ হতে চলেছে, কারণ এখানে এইসব ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে, এই জন্য বললাম ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। দেখুন আকাশ থেকে একটা হাত বেরিয়ে এসছে, তার হাতের মধ্যে একটা লাঠি, লাঠির মধ্যে কিছু ফুল, কিছু পাতা, কিছু উপহার আপনার জন্য। ইউনিভার্স আপনাকে হাত বাড়িয়ে দিয়েছে আপনার ভালো করার জন্য। ইউনিভার্স আপনার সহায় আছে, এটা আপনাকে সবসময় ফিল করতে হবে। ঠিক আছে, এখন থেকে যে মানুষটা তৃতীয় ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করেছিল, এখন থেকে সে নিজে সেই জায়গা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বেশি দিন খারাপ কিছু চলে না, খারাপ বিহেভিয়ার, খারাপ শত্রুতা, খারাপ কাজ করা, এগুলো কিন্তু বেশি দিন চলে না। হয়তো দেখা গেল তোমার মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তন্ত্রক্রিয়া করেছে। তন্ত্রক্রিয়া সত্যের স্বাদ দেয়, মিথ্যের নয়। সাচ্চা ভালোবাসায় যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকে সেটা সাকসেস হবে, আর যদি ইনলিগেল কোনো কাজ করে থাকে সেটা কখনোই সাকসেস হবে না। কারো পরিবার ভেঙে একটা মানুষকে বের করে আনা খুব কঠিন ব্যাপার, সহজে তন্ত্র কাজ করে না। করে না যে সেটা বলবো না, করে, বাট সেটা অনেক দেরি হয়। এই জন্য বলবো যে তোমার মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো চলছে, তোমার মধ্যে যে ফিলিংসগুলো চলছে, তুমি হয়তো কান্নাকাটি করছো, তুমি হয়তো দুঃখ পাচ্ছ, তোমার ঘরে হয়তো খাবার দিচ্ছে না, তোমাকে কষ্ট দিচ্ছে, সেই জায়গাগুলোকে তুমি কোনোভাবেই নিতে পারছো না। যে আমার হাজবেন্ড, আমার ভালোবাসার মানুষ আমাকে না ভালোবেসে অন্যের সাথে রিলেশনে রয়েছে, অন্যকে ভালোবাসছে, সেটা কিন্তু বেশি দিনের নয়। তোমার যে অন্তরের ইচ্ছেটা সেটা তুমি পূর্ণ করতে পারবে, কারণ তিনি এখন কোনো মতেই সেই রাস্তায় আসতে পারছে না, কোনো মতেই তোমার মানুষটার সাথে রিলেশনে আসতে ভয় পাচ্ছে, কারণ তোমার মানুষটা জেনে গেছে যে যাকে ভালোবাসে সে একাধিক রিলেশনে আছে। একের অপরের সাথে সবার সাথে যদি রিলেশনে চলে যায় সেটা হচ্ছে চারিত্রিক দোষ বলে। তার চরিত্র খারাপ থাকলেই তারা এই সমস্ত করে। তারা কিন্তু ভালোবাসা করে না, ভালোবাসার অভিনয় করে, ভালোবাসার ছল করে, রূপের ফায়দা নেয়। একটা হ্যান্ডসাম ছেলে ঠিক রূপের ফায়দা নেয়, একটা মেয়েও রূপের ফায়দা নেয়। যাদের রূপ আছে, গুণ আছে, তারা দেখবে নানান রকম সমস্যার মধ্যেও জড়িয়ে পড়ছে, কারণ তারা সবার সাথে রিলেশনে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে শুধু ভালোবাসা নয়, শুধু তাদের মধ্যে চাওয়া। হয়তো সম্পদ নিয়ে যা অনেক অর্থ আছে, প্রাচুর্য আছে, যদি কিছু তার থেকে হাতিয়ে নেওয়া যায়, এরকম কিছু মানুষ আছে, নেওয়া হয়ে গেলে পরে ছুঁড়ে ফেলে দেয়। তোমার সঙ্গে ভালোবাসার ছল করে সব কিছু তোমার থেকে হাসিল করে নিয়ে তোমাকে ছেড়ে চলে গেল।
এরকম কিন্তু বহু মানুষ আছেন। এই জন্য রিলেশনে যদি কেউ থেকে থাকো, থার্ড পার্টি রিলেশনে, তারা নিজের ইচ্ছেকে, নিজের ভালোবাসাকে ফিরে পাবার চেষ্টা করুন। যেটা সঠিক, যেটা ঠিক, সেটা আপনার জন্য আছে, আর যেটা ঠিক নয় সেটা আপনার জন্য নয়। আপনাকে সরে আসতে হবে সেই রিলেশন থেকে। আর যদি এমনও রিলেশন আছে যে বিয়ে হয়ে গেছে অলরেডি, তিনি আর একটা মানুষকে বিয়ে করেছে, এটাকে বলে দুই নৌকায় পা দিয়ে। একজনকে দুঃখ দিয়ে আর একজন কোনোদিন সুখে থাকতে পারে না। সে কিন্তু অবভিয়াসলি কষ্ট পাবে, বাট হয়তো একটু সময় লাগতে পারে, একটু সময় অপেক্ষা করতে হবে তোমাকে বা আপনাকে। তৃতীয় ব্যক্তির বিনাশ 100% হবে। যেখান থেকে এসেছে সে সেখানেই ফিরে যাবে, কারণ এখানে তিনি যার সাথে রিলেশনে আছেন সেই মানুষটিও বুঝতে পেরেছে যে অর্থের লোভে, প্রাচুর্যের লোভে আমার সাথে রিলেশনে জড়িয়েছে। অনেকেই আছে ভালোবাসার মধ্যে ভালোবাসা নয়, সেটা ভালো লাগা আর কিছু সম্পদ কেড়ে নেওয়া, তার থেকে খাচ্ছে দাচ্ছে নিচ্ছে, এটা তার স্বভাব, সেটা ভালোবাসা নয়। ভালোবাসার অভিনয় করে সব কিছু কেড়ে নেওয়া। তবে দেখো এখানে এসছে, এখানে যেমন 9 অফ কাপস এসছে, উনি তোমার মানুষটা, তৃতীয় ব্যক্তি ঢুকেছে তোমার মধ্যে, তোমার ভালোবাসার মানুষটা, তোমার হাজবেন্ডেরকে, তোমার ওয়াইফের কাছে, যার কাছেই হোক না, সে মানুষটি ঢুকেছে তোমাদের দুজনের মাঝে। সে মানুষটি দেখুন সে মানুষটির লাইফে কিরকম বাধা এসছে। তিনি একটা চরম কষ্টের মধ্যে পড়ে গেছেন। কেন পড়েছেন? তিনি ভালোবাসা নয়, ভালোবাসা, ভালো লাগা ওনার অনেকটাই, অনেকের সাথেই তার ভালো লাগা, প্রেম চলছে, ভালো লাগা, ভালোবাসা চলছে। সেটা যখন জেনে যাবে তখন কি সে মানুষটা তাকে ভালোবাসবে? বাসবে না তো। কারণ তার লাইফে প্রবলেম আসছে। তখন দেখবে চারিদিক থেকেই ওনার ভালোবাসা ব্লক হয়ে গেছে। তখন তার বিনাশ অবশ্যই হবে। আর যখন দেখবে বিনাশ হবে তখন তার বুদ্ধিও ভ্রষ্ট হয়ে যাবে। তখন তার বুদ্ধি কাজ করবে না, তখন তার বুদ্ধি একদম নষ্ট হয়ে যাবে। কারো ক্ষতি করে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। কর্মের সাজা সবাই পায়, সেও পাবে। তবে তুমি একটু ধৈর্য ধরো, কারণ এইসব ওয়ানের কার্ড এসছে। হ্যাঁ, ইউনিভার্স তোমার সহায় আছে। ঈশ্বর, হয়তো ঈশ্বরের কাছে কান্নাকাটি করছো, ঈশ্বরের কাছে চাইছো ভালোবাসার মানুষটাকে, ঠিক আছে, তোমার মানুষটা ফিরে আসবে কি না তুমি হয়তো অপেক্ষা করছো, অনেক দিন থেকে অপেক্ষা করছো। তোমার যার সাথে রিলেশন হবার তার সাথে রিলেশন ঠিকই হবে। এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের প্রবলেমটা বটা মাথা রেখেছে, না এটা নেব না, বটা মাথা রেখেছে,
এখানে আমি দেখতে পাচ্ছি যে ভালোবাসার মানুষ, এখানে অনেকেই আছেন ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে চাইছেন। হ্যাঁ, তোমার সাথে বিয়ে ঠিক হয়েছে, তোমার সাথে কথাবার্তা হয়েছে, বাট এখন তিনি তোমাকে ব্লক করে দিয়েছে। কি জন্য? সে অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। সেখান থেকে সে কি ফিরে আসবে? হ্যাঁ, সেখান থেকে সে ফিরে আসবে। তোমার অন্তরের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে গেছে, তাই তৃতীয় ব্যক্তির বিনাশ হতে চলেছে। দেখো, তৃতীয় ব্যক্তির কিন্তু বিনাশ এখানে যে কার্ডটাই এসছে, আর কোনোভাবেই সে এই রিলেশনে জড়াতে পারবে না। একজন যখন একজনকে ভালোবাসে তখন দেখবে তার মধ্যে শুধু দোষটাই দেখতে পায়। তুমি অমুকের সাথে কথা বললে কেন, অমুক জায়গায় গেলে কেন, তুমি ওখানে যেতে পারবে না, তুমি এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। দেখবে অনেকেই কিন্তু গাইড করে ভালোবাসার মানুষটাকে, তাহলে মনে করবে সেটা তোমার সাচ্চা ভালোবাসা, সত্যি তোমাকে ভালোবাসে, তাই তোমাকে প্রতিটা মুহূর্তে বাধা দেয়। তোমার ভালোবাসার মাঝে যে ব্যক্তিটা, তৃতীয় ব্যক্তির ইনভলভমেন্ট আছে, সেই তৃতীয় ব্যক্তিটা যখন উনি জানতে পারবে যে তৃতীয় ব্যক্তির আরও কারোর সাথে রিলেশন আছে, তখন সে তোমার কাছে ফিরে আসবে। তখন চিন্তা করবে যে হ্যাঁ, আমার আসল ভালোবাসাকে আমি ছেড়ে নকলকে নিয়ে টানাটানি করছি। তিনি, তার চেতনা তখন কাজ করবে, তিনি তখন ফিরে আসার চেষ্টা করবে। কারণ এখানে 6 অফ সোর্সের কার্ড এসছে। ইভেন এখানে তিনি আঘাত পেয়ে, কষ্ট পেয়ে ফিরে আসবে। দেখুন, তৃতীয় ব্যক্তি এমনও কেউ হতে পারে যে বাড়ির মানুষ, বাড়ির ফ্যামিলির কেউ মানুষ, কেউ কারো ভালো দেখতে পারে না। কিছু লোক স্বার্থে করে আর কিছু লোক স্বভাবে করে। ঠিক আছে, দা সানের এনার্জি এসছে। তোমার জীবনে যে ব্যক্তি আছে সে তোমারই থাকবে, যে ব্যক্তি তোমার সে তোমারই। তুমি তাকে অন্তর দিয়ে চেয়েছো। দেখো, আমরা যদি অন্তর দিয়ে ভগবানকে পুজো করি, ভগবান দর্শন দেন, আর উনি তো মানুষ, ওনার অন্তরে গিয়ে ঠিক টাচ করবে, ঠিক ভুলটা উনি বুঝতে পারবে। আর তৃতীয় ব্যক্তি, তাকে তোমার ভালোবাসার মানুষের ছাড়তে হবে না, তৃতীয় ব্যক্তি ছেড়ে চলে যাবে। কারণ তিনি এই মুহূর্তে বিনাশের মুখে আছে। আমার বলা কথাগুলো তোমরা তোমাদের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারো। ধৈর্যের পরীক্ষা এটা, ধৈর্য একটু রাখো, ফল অবশ্যই পাবে। এখানে দ্য সানের এনার্জি এসছে, এখানে এসছে দ্য ওয়ার্ল্ডের কার্ড, ভালোবাসা, নিউ বিগিনিং, নতুন করে সব কিছু পাওয়া, নতুন শুরুয়াত। জানি যতটা কষ্ট তোমার হচ্ছে সেটা ঈশ্বর ঠিক দেখতে পাচ্ছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে প্রার্থনা আমরা অনেক সময় ভাবি হয়তো ঈশ্বর শুনছেন না। ঈশ্বর তোমার প্রতিটা প্রার্থনা স্বীকার করে নিয়েছে। তুমি তার উপরেই ছেড়ে দাও। কেন বললাম কথাটা?
এখানে ডেভিলের কার্ড এসছে, ডেথ, ডেভিল না, ডেথের কার্ড এসছে। শেষ, তৃতীয় ব্যক্তি শেষ। তিনি চিরদিনের জন্য বিনাশ হয়ে যাচ্ছে। ইভেন মরেও যেতে পারে, ইভেন সে অনেক দূরে সরেও যেতে পারে, কারণ এখানে ডেথের কার্ড এসছে। ডেথ, সেই সম্পর্কটা শেষ। এতদিন যা খেয়েছে নিয়েছে, যা করেছে করেছে, বাট আর নয়। এবার তোমার পালা, তুমি তোমার সুখের জীবন ফিরে পাবে। 9 অফ পেন্টিকেল, তোমার মানুষ তোমারই আছে, তোমারই থাকবে। অর্থ কষ্ট কোনোটাই তোমার জীবনে আর আসবে না। তোমার সুখ স্বচ্ছন্দ ভালোবাসা বাকি জীবনটা অটুট থাকবে। ধৈর্য পরীক্ষা নিচ্ছে তোমার ঈশ্বর। ধৈর্য তুমি কতটা ধরতে পারো আর কতটা তুমি ত্যাগ করতে পারো। ভালোবাসার মাঝে অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। তার ফলে দেখবে তুমি তোমার জীবনে ততটাই সুন্দর পথ দেখতে পাবে। এখানে দা সানের এনার্জি, নতুন সকাল, নতুন দিন, নতুন ভালোবাসা, নতুন করে নিজের মানুষটাকে কাছে পাওয়া, হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে আসা। তোমার যত রকম আশা আছে সেই আশা পূর্ণ হবে। এখানে আমি বলবো শুধু ভালোবাসা রিলেশনে নয়, এখানে যার সাথে লিগেলি কোনো রিলেশন, ভালোবাসা রিলেশন আছে, তার মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে থাকে, সে কিন্তু তার বিনাশ হয়ে যাবে। সেটা দুজনের বন্ধুর মাঝে কেউ হতে পারে, ভালোবাসার মাঝে কেউ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মাঝে কেউ হতে পারে, বিজনেস পার্টনারের মাঝে কেউ হতে পারে। যেই আপনার জীবনে তৃতীয় ব্যক্তি প্রবেশ করে থাক, তার কিন্তু বিনাশ হতে চলেছে। আপনি নিজে চোখে সেটা দেখতে পারবেন। একটু এঞ্জেলকে দিয়ে দেখব, দুটো এঞ্জেলের কার্ড নেব। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ট্রাস্ট, এঞ্জেল বলছে বিশ্বাস রাখো, ভরসা রাখো, আশা রাখো। তোমার আশা, তোমার বিশ্বাস তোমাকে ততটাই সফলতা দেবে, ততটাই তোমার মানুষটা তোমার কাছে ফিরে আসবে, যতটা তোমার প্রতি বিশ্বাস থাকবে। পিসফুল রেজুলেশন, শান্তিপূর্ণ জীবন। তোমার জীবনে শান্তি 100% আসবে, কারণ এঞ্জেল বলছে এটা। শান্তি মানুষ খুঁজে বেড়ায়, হয়তো একটু সময় লাগছে, বাট শান্তি তোমার জীবনে ফিরে আসবে। আর একটা কার্ড নেব। এখানে এসছে ফরগিভনেস। এঞ্জেল বলছে ঈশ্বরের প্রতি তুমি ভরসা রেখেছ, ঈশ্বরকে মানছ, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরই তোমার দেখবেন, ঈশ্বরই তোমার সব ভালোবাসা, যা কিছু তোমার মনে আশা আছে সব কিছু ফিরিয়ে দেবে। ঈশ্বরের উপর ভরসা রাখতে বলছে এঞ্জেল বলছে। তখন অবভিয়াসলি তৃতীয় ব্যক্তির বিনাশ হবে। এখানে এসছে রিকভারি। যে কোনো প্রবলেমই থাক না কেন, সেই প্রবলেম রিকভারি হয়ে যাবে, এঞ্জেল এটাই বলছে। ঠিক আছে, তৃতীয় ব্যক্তির বিনাশ এর পালা শুরু হয়ে গেছে। এখন থেকে তুমি শান্তিপূর্ণ জীবন যাপন করতে চলেছ। তোমার মনের মধ্যে পজিটিভ এনার্জি সবসময় চেষ্টা করবে রাখার।
নেগেটিভ এনার্জি কখনোই প্রবেশ করতে দেবে না। ইভেন শত্রুর নাম কখনো নেবে না, তৃতীয় ব্যক্তির নাম কখনো নেবে না। নিজের মানুষটাকে চেঞ্জ করার চেষ্টা করো, তুমি সফলতা অবশ্যই পাবে। আর তৃতীয় তোমার জীবন থেকে খুব তাড়াতাড়ি সরে যাবে, ইভেন বিনাশ হয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা।